আসসালামু আলাইকুম। আমি জিয়াসমিন সিদ্দিকা, মিলভিকের সাথে আছি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে। আজ 14ই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। আজকের এই দিনে এই প্রোগ্রামটির মাধ্যমে আমরা জানতে পারবো ডায়াবেটিস একটা নীরব ঘাতক মরণ ব্যাধি এবং এর ফলে কি কি স্বাস্থ্যগত ত্রুটি বা জটিলতা বা সমস্যা হতে পারে। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন মিলভিকের মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর দেবাশিস মহন্ত দেবু স্যার। ডায়াবেটিস এমন একটি নীরব মরণ ব্যাধি যার ফলে স্বাস্থ্যগত বিভিন্ন জটিলতার পাশাপাশি মানুষের শারীরিক বিভিন্ন জটিলতা পরিলক্ষিত হয়। স্যার, অনুগ্রহপূর্বক রোগীদের উদ্দেশ্যে যদি বলতেন ডায়াবেটিস কি? ডায়াবেটিস একটা দীর্ঘস্থায়ী রোগ। এটা আমাদের শরীরে একটা হরমোন আছে ইনসুলিন। এটা যদি তৈরি না হয় বা তৈরি হচ্ছে কাজ করতে পারছে না, সেই ক্ষেত্রে হয়ে থাকে, তখন আমাদের শরীরে রক্তে গ্লুকোজের মাত্রাটা বেড়ে যায়, তখনই সেটাকে ডায়াবেটিস বলা হয়। ধন্যবাদ স্যার, এত সুন্দরভাবে রোগীদের বুঝিয়ে বলার জন্য। স্যার, ডায়াবেটিসের ধরন কি কি হতে পারে স্যার? ডায়াবেটিস কিছুটা জেনেটিক্যাল কজ আছে, আরেক ধরনের আছে, সেটা হচ্ছে টাইপ 1 এবং টাইপ 2। সাধারণত টাইপ 1 ডায়াবেটিসটা অল্প বয়সের হয়ে থাকে এবং এখানে ইনসুলিনের উৎপাদন বা ইনসুলিন তৈরি একদমই হয় না। আর টাইপ 2 ডায়াবেটিস, যেটা সাধারণত একটু বয়স্ক মানুষদের হয়, 30-এর পর থেকে শুরু হয়, সেখানে ইনসুলিন তৈরি হচ্ছে ঠিকই, কিন্তু সেটা দেখা যাচ্ছে কাজ করতে পারছে না, অর্থাৎ রেজিস্ট্যান্স হয়ে আছে। মূলত টাইপ 1 এবং টাইপ 2 এই দুই ধরনের ডায়াবেটিসটা আমাদের বাংলাদেশে বেশি। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে জেনেটিক্যাল কজের কারণে যে ডায়াবেটিসগুলো হয় সেগুলো আমরা পাই। ধন্যবাদ স্যার। স্যার, ডায়াবেটিসের লক্ষণগুলো কি ভিন্ন ভিন্ন হতে পারে, বা ডায়াবেটিস রোগীরা কোন লক্ষণগুলোর মাধ্যমে বুঝতে পারবেন তাদের ডায়াবেটিসের কোনো প্রবলেম আছে কিনা, যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন? থ্যাংক ইউ আপু। আসলে ডায়াবেটিসের কিছু লক্ষণ আছে, যেমন আমার ওজন কমে যাচ্ছে, হাত পা জ্বালা পোড়া করছে, প্রস্রাব বেশি হচ্ছে, ক্ষুধা বেশি লাগছে, অথবা দেখা যাচ্ছে কোনো একটা জায়গায় ইনফেকশন হয়েছে, ঘা শুকাচ্ছে না, এগুলো ডায়াবেটিসের লক্ষণ। তবে আপু, আমাদের দেশে আমরা অনেক ক্ষেত্রে দেখি একটা রুগী আমাদের কাছে আসছে, আমরা রুটিন টেস্ট করতে গেছি, তো নর্মাল আমরা একটু ডায়াবেটিস আছে কিনা দেখতে যেয়ে দেখি যে অনেকের ক্ষেত্রে ডায়াবেটিস অনেক বেশি। সো সাধারণত সব ক্ষেত্রে লক্ষণ প্রকাশের আগেও কিন্তু আমরা দেখা যায় যে তার ব্লাড গ্লুকোজগুলো অনেক ক্ষেত্রে বেড়ে গেছে। তো অনেক রুগী যে লক্ষণের প্রকাশের আগেও আমাদের কাছে চলে আসে, এবং আমরা যখন দেখি ডায়াবেটিস অনেক বেশি, তখন তাদেরকে জিজ্ঞেস করি যে আপনি আগে থেকে জানতেন কিনা। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে অনেক রুগী বলে যে আমার ডায়াবেটিস আছে, আমার তো লক্ষণ নাই, আমি তো জানতামই না। এরকম একটা ব্যাপক সংখ্যক পেশেন্ট আমরা পাই। ধন্যবাদ স্যার। আসলে সবসময় যে ডায়াবেটিসের লক্ষণ প্রকাশ পাবে এটা কিন্তু না, অনেক সময় লক্ষণ প্রকাশ ছাড়াও ডায়াবেটিস কিন্তু হতে পারে। এই জন্য অবশ্যই আমাদের মিলভিকের ডক্টর কিন্তু আপনাদের সাথে আছেন। স্যার, ডায়াবেটিসের কারণগুলো কি হতে পারে, অনুগ্রহপূর্বক যদি বলতেন? ডায়াবেটিসের কিছু কারণ আছে, জেনেটিক্যাল কজ, আর কিছু আছে, যেমন এখনকার আমাদের দেশে কেন ডায়াবেটিস বাড়ছে। আমরা হলাম সিডেন্টারি ওয়ার্কার, মানে সবসময় বসে থেকে কাজ করি, আমরা কোনো এক্সারসাইজ করি না, আর যে খাবার খাই, ফুড হ্যাবিট, সেটাও ঠিক পর্যায়ে নেই। এগুলা কারণে ডায়াবেটিস আজকাল বাংলাদেশে বাড়ছে। ডায়াবেটিস আসলে বাড়ার বিভিন্ন কারণ বা জটিলতা থাকে, আমরা আলোচনার মাধ্যমে সেই বিষয়গুলো কিন্তু অবগত হতে পেরেছি। স্যার, ডায়াবেটিসের জটিলতাগুলো কি কি হতে পারে স্যার? হ্যাঁ, ডায়াবেটিস একটা নীরব ঘাতক। আসলে দেখেন, ডায়াবেটিস যদি কারো হয়, আলটিমেটলি মানুষ কিন্তু ডায়াবেটিসে কারো জীবন ধ্বংস হয় না, জীবন ধ্বংস হয় ডায়াবেটিসের কমপ্লিকেশনস থেকে। কি কি হতে পারে? যেমন হার্ট অ্যাটাক, এটার চান্স বেড়ে যায়, স্ট্রোক হয়, কিডনি সমস্যা হয়ে যায়, কিডনি খারাপ হয়, ক্রনিক কিডনি ডিজিজ হয়ে যেতে পারে। এছাড়াও কোনো একটা জায়গায় ইনফেকশন হলে ইনফেকশন শুকাচ্ছে না, হাত পা দুর্বল হয়ে যেতে পারে, নার্ভের সমস্যা হতে পারে, অথবা আমাদের কিছু আছে যেমন যৌন শক্তি, সেগুলোও কমে যেতে পারে। ডায়াবেটিস আসলে মাল্টি সিস্টেম ইনভলভ করে এরকম একটা ডিজিজ, যেটা অনেক কিছুই হতে পারে। ধন্যবাদ স্যার। আসলে ডায়াবেটিসের ফলে স্বাস্থ্যগত বিভিন্ন যে দীর্ঘতম জটিলতার অন্যান্য রোগের প্রকোপতা, সেগুলো ডে বাই ডে কিন্তু বেড়েই যায়। এই জন্য নিয়মতান্ত্রিক জীবনযাপন, খাদ্যাভ্যাস সব কিছু এই বিষয়গুলোর সাথে কিন্তু ইনক্লুডেড থাকে। স্যার, ডায়াবেটিস প্রতিরোধ বা প্রতিকারের বিষয়ে অনুগ্রহপূর্বক যদি বলতেন। প্রতিরোধ আর প্রতিকার, আসলে সবার আগে জানতে হবে ডায়াবেটিক সচেতনতা, মানে আমি আমার ডায়াবেটিস আছে কিনা সচেতন কিনা।
এটা রেগুলার চেক করতে হবে। আমরা সাধারণত কিভাবে ডায়াবেটিস আছে কিনা ঘরে বসে বা কোথাও যেয়ে আমরা চেক করতে পারি কিনা, এই জন্য যেটা আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই সেটা হচ্ছে ফাস্টিং ব্লাড গ্লুকোজ। অর্থাৎ সকালে খালি পেটে আমরা টেস্ট করব এবং সেটা সকাল 8টার মধ্যে, সকাল 8টায়, এবং তার নাস্তা খেয়ে তার 2 ঘন্টা পরে আবার রক্ত দিতে হবে। এই দুইটা রিপোর্ট দেখে আমরা দেখি যে ডায়াবেটিস আছে কিনা, বা আপনিও ঘরে বসে গ্লুকোমিটার দিয়ে টেস্ট করে আপনিও জেনে নিতে পারবেন। তো আমি একটা রেঞ্জ বলে দিচ্ছি, সেটা হচ্ছে যদি আমার খালি পেটে 8টার সময় ডায়াবেটিস রেঞ্জ যদি 7-এর বেশি হয়, 7 মিলিমোল পার লিটার যদি 7-এর বেশি হয়, অথবা নাস্তার 2 ঘন্টা পরে যদি দেখা যাচ্ছে সেটা 11.1-এর বেশি, তাহলে সেটা ডায়াবেটিস। আবার যদি দেখা যায় 5.6 থেকে 6.9 খালি পেটে, অথবা খাওয়ার পরে নাস্তার পরে 7.8 থেকে 11, এই রেঞ্জটা হচ্ছে প্রি ডায়াবেটিক স্টেজ। অর্থাৎ আপনার ডায়াবেটিস হয়নি কিন্তু হবে, মানে সাবধানতামূলক একটা স্টেজ। এই স্টেজে এসে আপনার লাইফস্টাইল মডিফিকেশান, আপনার খাবার কন্ট্রোল করতে হবে, প্রতিদিন হাঁটতে হবে, রেগুলার এক্সারসাইজ করতে হবে, এবং রেগুলার একটা নির্দিষ্ট ইন্টারভ্যাল পর পর আপনাকে এই ফাস্টিং ব্লাড গ্লুকোজ এবং 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট এই দুইটা করে যেতে হবে। তো এগুলো করলে আমরা তখন বুঝতে পারি যে আপনার ডায়াবেটিস হচ্ছে কিনা। আর প্রতিকারের জন্য আমাদের তো কিছু ওষুধ আছে, সেগুলো আমাদের কাছে আসলে ডায়াবেটিস হলে তখন সেগুলো আমরা ওইভাবে প্রেসক্রাইব করে আস্তে আস্তে ঠিক করি। আরেকটা জিনিস আপু বলি, আজকে বিশ্ব ডায়াবেটিস দিয়ে একটা কথা বলতেই হবে। ডায়াবেটিস মানে ডি দিয়ে শুরু ডায়াবেটিস। ডায়াবেটিস মানে ডি ফর ডায়েট, ডি ফর ডিসিপ্লিন, অ্যান্ড ডি ফর ড্রাগস। অর্থাৎ ডায়াবেটিস কন্ট্রোল, প্রতিকার যাই বলেন, 3টা জিনিস। সবার আগে আমার ডায়েটটা কন্ট্রোল করতে হবে, কি খাওয়া যাবে না। যেমন আমরা অতিরিক্ত কার্বোহাইড্রেট ফুড, গ্লুকোজ যেখানে আছে সেগুলো না খাওয়াটা বেটার, বা কম খেতে হবে। আর আরেকগুলো হচ্ছে যে অতিরিক্ত তেল চর্বি যে খাবারগুলোতে আছে এগুলো বর্জন করতে হবে। নাম্বার 2, ডিসিপ্লিন। একটা ডায়লগই আছে, যে একটা বাণী চিরন্তনী, যে ডায়াবেটিস হ্যাজ টট মি দ্য ডিসিপ্লিন। অর্থাৎ ডায়াবেটিস আমাকে ডিসিপ্লিন কী জিনিস সেটা শিখিয়েছে। কিছু মানুষ খুব সকালে ঘুম থেকে উঠে রেগুলার এক্সারসাইজ করে, তারপরে একই রকম খাবার খায়, তারপরে অফিসে যাচ্ছে, অফিস থেকে এসে আবার এক্সারসাইজ করছে, একই রকম খাবার খাচ্ছে। এই যে একটা ডিসিপ্লিন লাইফ, এটা কিন্তু এক্সিলেন্ট। যার এই সুন্দর ডিসিপ্লিন লাইফটা আছে, যতই ডায়াবেটিস থাক, সে যদি কন্ট্রোল রাখতে পারে, তার ক্ষেত্রে ঝুঁকির মাত্রা একটু কম থাকে। আর 3 নম্বরে হচ্ছে ড্রাগ। সেটা আমাদের ডাক্তারদের কাছে আসলে আমরা তখন ওষুধ দিয়ে আস্তে আস্তে ডায়াবেটিসটা কন্ট্রোল করার চেষ্টা করি। কিন্তু 2টা জিনিস আপনাদের হাতে, একটা জিনিস আমাদের হাতে। ডায়েট এবং ডিসিপ্লিন, এই 2টা আপনাদের হাতে, আর ড্রাগসটা আমাদের হাতে। ধন্যবাদ স্যার। অবশ্যই আমরা জানতে পারলাম যে ডায়াবেটিস রোগীদের করণীয় বিষয়গুলো কি কি হতে পারে। স্যার, এখন দেখা যাচ্ছে যে অনেক রোগীদের ভিতর ইনসুলিন নিয়ে ভয় পাওয়ার একটা প্রবণতা দেখা যায়। দেখা যাচ্ছে যে ডক্টর তাকে ইনসুলিন প্রেসক্রিপশন করে দিলেন, বাট সে সেটা নিতে পারছে না, ভয় পাচ্ছেন। এই বিষয়ে রোগীদের বিষয়ে যদি বলতেন। হ্যাঁ, ইনসুলিন নেওয়াটা আপু আসলে কষ্টকর, জানেন। আসলে একটা জিনিস প্রতিদিন 2-3 বার শরীরে চামড়া নিচে ফুটাতে হচ্ছে, আসলেই কষ্টকর। তো যার ইনসুলিন লাগবে তাকে দিতে হবে এবং তাকে নিতে হবে। ইনসুলিন কার কার লাগবে? যার আনকন্ট্রোল ডায়াবেটিস অথবা কমপ্লিকেশন ডেভেলপ করে গেছে, বা আমরা মুখে যে ওষুধগুলো দিচ্ছি সেগুলো অনেক ক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেটেড হয়ে গেছে, অথবা সেগুলোর কমপ্লিকেশানস আছে, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই ইনসুলিন দিতে হবে। তো ইনসুলিন দেওয়াটা মানে 3 বেলা শরীরে নেওয়া বা 2 বেলা নেওয়া আসলে কষ্টের। তারপরও এইটুকু কষ্টের বিনিময়ে যদি ভালো থাকেন, সেটাই তো অনেক। ধন্যবাদ স্যার। ইনসুলিন যদি ডক্টর নিতে অবশ্যই পরামর্শ দেন, সেক্ষেত্রে রোগীর কিন্তু ইনসুলিনটা অবশ্যই ব্যবহার করতে হবে, কারণ ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে ইনসুলিনের কিন্তু ভূমিকা অপরিসীম। স্যার, ডায়াবেটিস রোগীদের সাধারণ একটা প্রশ্ন থাকে যে ডায়াবেটিস কি একেবারে কখনো ভালো হয়ে যায়? স্যার, যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন। হ্যাঁ, ডায়াবেটিস একদম ভালো হয়ে যাবে এটা কখনোই সম্ভব না। তবে ডায়াবেটিস ওষুধ খেয়ে কন্ট্রোল রাখতে হয়। আবার দেখা গেল যে ডোজে আমার একসময় ইনসুলিন লাগছে, কিছুদিন পর হয়তো বেশি লাগতে পারে, আবার অনেক ক্ষেত্রে কম লাগতে পারে। তবে ডায়াবেটিস এটা একটা দীর্ঘস্থায়ী রোগ, সারা জীবন ধরে থাকে, একটা কষ্টের রোগ ভাই। এতদিন ধরে এই রোগটা আপনি ভুগছেন, এটা আসলেই অনেক কষ্টদায়ক, দীর্ঘদিন ধরে ওষুধ খেয়ে যেতে হচ্ছে। তবে ডায়াবেটিস, আমরা একটা জিনিস দেখি আমাদের রোগীর মধ্যে আপু, একটা প্রবণতা এরকম যে কয়েকদিন ওষুধ খেয়ে ডায়াবেটিসটা কন্ট্রোল আসছে। এখন তিনি ভাবছেন যে এখন তো কন্ট্রোল আছে, এখন তাহলে ওষুধ লাগবে না। এরপর কি হয়, 1-2 মাস পরে সেই ডায়াবেটিস একদম অনেক বেড়ে যায়। তো এই প্রবণতাগুলো ঠিক না, যে ডায়াবেটিস
কন্ট্রোলে আছে মানে কি, ওষুধ খেয়ে কন্ট্রোল হচ্ছে, ওষুধ বন্ধ করলে আবার বেড়ে যাচ্ছে। সো যার ডায়াবেটিস হয় ধরে রাখবেন যে এটা আসলে একটা আপনাকে দীর্ঘস্থায়ীভাবে দীর্ঘদিন ধরে আপনাকে ভোগাবে, এবং এটা আপনাকে কন্ট্রোলে রাখতেই হবে। যদি আমার হার্ট, কিডনি, আমার শরীরের নার্ভগুলো, আমার যে স্কিন যেগুলো আছে সব 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 কিছু ভালো রাখতে গেলে এটা অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে। আর আপু এটা দেখেন, আজকে বিশ্ব ডায়াবেটিস ডে, আমাদের এই আপনি আমি যে কথা বলছি মানুষকে বলছি, এটার অর্থ এই না যে কাউকে আমরা ভয় দেখাচ্ছি, ভয় না ভাইয়া, এগুলো কোনো ভয় না, জাস্ট একটু সচেতন করে তোলা যাতে আপনারা ভালো থাকেন। আসলে আপনারা ভালো থাকলে কি হবে, এই দেশ ভালো থাকবে, আপনারা দীর্ঘস্থায়ী একটা সুন্দর জীবন আপনারা পান, এই প্রার্থনা থাকবে। আপনারা কন্ট্রোল করুন, যতই কষ্ট হোক ডায়াবেটিসটা কন্ট্রোল করুন, সুন্দরভাবে বাঁচুন। ধন্যবাদ স্যার। ডায়াবেটিস একটা নীরব ঘাতক, বারবার বলার শুধুমাত্র একটা কারণই হচ্ছে সচেতনতা বৃদ্ধি করা। যেহেতু এই রোগটা আমাদের আজীবন থাকবে, অতএব আমাদের সচেতনভাবে পদক্ষেপ নিতে হবে কিভাবে আসলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যায়। এবং ডায়াবেটিস যেহেতু একটা দীর্ঘস্থায়ী রোগ, এটা কখনো ডক্টরের পরামর্শ ছাড়া কোনো ঔষধ ইনক্লুডেড করা যাবে না বা কোনো ওষুধ বাদ দেওয়া যাবে না। স্যার, গ্রাম অঞ্চলে বা অনেকের ক্ষেত্রে এটা দেখা যায় যে ডক্টর পরামর্শ দিল না, বাট দেখা যাচ্ছে ডায়াবেটিস তার নিয়ন্ত্রণে আছে, সে ওষুধের ডোজটা কমিয়ে দিল বা বাড়িয়ে দিল। এটা আসলে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে? অনুগ্রহপূর্বক যদি এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু আপু। আসলে আমরা সব রোগীদের আমরা ঢাকা শহর বা অন্যান্য বড় বড় শহরের মতো এইরকম ভাবতে পারি না। বাংলাদেশে অনেক প্রত্যন্ত গ্রাম অঞ্চল আছে, এত মানুষ ডায়াবেটিসের ওষুধ খাচ্ছে, হয়তো ওষুধ পাচ্ছে না, হয়তো এমন একজনের কাছে গেল, সে হয়তো কোনো রেজিস্টার্ড ডক্টর না, সে ওষুধ চেঞ্জ করে দিল, ওষুধ বন্ধ করে দিতে বলল, অনেক মিসগাইডেড হয় মানুষ। তো আমি একটু অনুরোধ করব, একবার কষ্ট করে হলেও আপনার নিকটস্থ যে ডক্টর সাহেব আছেন বা নিকটে যিনি চেম্বার করছেন, অথবা ডায়াবেটিক হসপিটাল বা অন্য যে কোনো জেলা সদর হসপিটালে আপনি একবার যান, ওখানে একবার পরামর্শ নিন। অন্তত তাদের পরামর্শে আপনি ডায়াবেটিসের ওষুধ কম বেশি করেন, কিন্তু নিজে থেকে বা অন্য কোনো যারা ডাক্তার না তাদের পরামর্শ অনুযায়ী কিচ্ছু করবেন না, একটু অনুরোধ রইল। ধন্যবাদ স্যার। ডায়াবেটিস যেহেতু একটা দীর্ঘতম রোগ এবং ডায়াবেটিসের মেডিসিনের ডোজটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু কখনোই নিজে থেকে সিদ্ধান্ত নেওয়ার কোনো বিষয় হতে পারে না, বা আমরা কখনো কোনো ফার্মেসির বিভিন্ন জায়গা থেকে পরামর্শ নিয়ে নিজেদের মতো করে ডায়াবেটিসের মেডিসিনের ডোজটা পরিবর্তন করতে পারি না। এতে করে আমাদের জটিলতা বাড়তে পারে। অবশ্যই এই বিষয়ে আমাদের পরামর্শ দিতে মিলভিকের বিশেষজ্ঞ ডাক্তারগণ কিন্তু আপনাদের সাথেই আছেন। আপনার যে কোনো স্বাস্থ্য সমস্যায় আপনারা কিন্তু মিলভিকে যে কোনো সময় পরামর্শ নিতে পারেন। স্যার, ডায়াবেটিস পেশেন্টদের চিকিৎসা বা ডায়াবেটিস রোগীদের প্রতিরোধ বা প্রতিকারটা কি হতে পারে? হ্যাঁ, প্রতিরোধ প্রতিকার তিনটা জিনিস, ডি ডি ডি, ওই যে ডায়েট, ডিসিপ্লিন, ড্রাগস, দুইটা তাদের কাছে, একটা আমাদের কাছে, সব কিছু মিলে ডায়াবেটিসটা কন্ট্রোল, এটাই প্রতিরোধ প্রতিকার। ধন্যবাদ স্যার। দর্শকদের উদ্দেশ্যে দর্শক সারি থেকে কিছু প্রশ্ন ছিল স্যার, যদি হাইপোগ্লাইসেমিয়ার লক্ষণগুলো নিয়ে একটু আমাদের সাথে আলোচনা করতেন অনুগ্রহপূর্বক। হ্যাঁ, হাইপোগ্লাইসেমিয়া একটু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। হাইপোগ্লাইসেমিয়া মানে আমার যতটুকু থাকার দরকার গ্লুকোজ, ডায়াবেটিসের ওষুধ খেয়ে বা ইনসুলিন নেওয়ার কারণে সেটা হঠাৎ করে কমে গেছে, এরকম হতে পারে। তো এই রকম লক্ষণ যদি হয়, হঠাৎ করে অস্থির লাগছে, গা ঘেমে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আপনার বাসায় যে চিনি বা কিছু মিষ্টি যা আছে সঙ্গে সঙ্গে খেয়ে নেবেন। এই জন্য আপু আমরা যখন ডায়াবেটিস প্রেসক্রাইব করি তখন অনেককে বলি বাসায় কিন্তু চিনি রাখবেন, যখনই কমে যায়, কমে যেতেই পারে, যখনই কমে যায় অবশ্যই একটু চিনি খেয়ে নেবেন, তাহলে কিছুটা সময় আপনি পেলেন, ওটা ঠিক হয়ে আসলো। এরপর নিকটস্থ কোনো হসপিটালে আপনি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসবেন। এরপর ডাক্তার সাহেবরা দেখবে আবার ডায়াবেটিসের ওষুধগুলো যেভাবে দেওয়া আছে একটু ঠিকঠাক করে ডোজগুলো অ্যাডজাস্ট করে দেবে। স্যার, দর্শক সারি থেকে প্রশ্ন এসেছে, একজন রোগী ডায়াবেটিসের ওষুধ খেতে প্রায় ভুলে যান বা ইনসুলিন নিতে প্রায় ভুলে যান, এক্ষেত্রে স্যার করণীয় কি হতে পারে? না, ওষুধ খাওয়া ভোলা যাবে না, ওষুধটা ঠিকমতো খেতে হবে এবং ইনসুলিনগুলো ঠিকমতো নিতে হবে, না হলে বেড়ে যাবে এবং পরে ডোজ অ্যাডজাস্ট করাটা একটু টাফ হয়ে যাবে। একটা জিনিস আপু আমি সবসময় রুগীদের বলি যে আপনাদের হাতে 7 দিন বা 10 দিন থাকতে আপনারা ওষুধগুলো বা ইনসুলিনগুলো কিনে রাখবেন, ইনসুলিনগুলো কিনে রাখবেন। দেখা গেল যে যেদিন শেষ হয়ে গেছে ওই দিন কেনার কথা, কোনো কারণে কেনা হলো না, এই সময়গুলো দেখা গেল একটু
রিস্ক হয়ে যায় এবং অনেক ডায়াবেটিস বেড়ে যায়। এই জন্য আপনাদের প্রতি একটা বিশেষ অনুরোধ, আপনারা 7 থেকে 10 দিন হাতে থাকতেই ডায়াবেটিসের ওষুধ এবং ইনসুলিন কিনে রাখবেন। আরেকটা জিনিস বলি আপা, যে দেখেন আমাদের দেশের মানুষ কিন্তু অনেক কষ্টে আছে, অধিকাংশ মানুষ কষ্টে আছে। দেখেন তাদের একটা অর্থনৈতিক সমস্যা আছে, আজ দিন গেলে কালকে কি খাবো সেটাও চিন্তা আছে, অফিসের চাপ, মানসিক যন্ত্রণা এগুলো আছে। আসলে এত যন্ত্রণার মধ্যে এই যে রেগুলার একটা ওষুধ খেয়ে যাওয়া, এটা অনেক ক্ষেত্রেই অনেকের সম্ভব হয় না। আবার দেখা যাচ্ছে বয়স্ক 2 বাবা আর মা ওষুধ খাচ্ছে, তার ছেলে রোজগার করে ডায়াবেটিসের ওষুধ কিনে আনে, হয়তো কোনোবার পারলো না, দেরি হলো, এরকম কিন্তু আমরা অনেক পাই। অনেক রুগী এসে বলে যে আমি 2 সপ্তাহ খেতে পারিনি, ওষুধ কেনার টাকা নাই। আসলে আমাদের জন্য খারাপ লাগে। তো তারপর বাস্তবতা এটাই, একটু কষ্ট করেন, একটু কষ্ট করে ওষুধগুলো খান, আপনারা ভালো থাকেন। আপনারা ভালো থাকলে তো দেশ ভালো থাকবে। স্যার, দর্শক সারি থেকে আর একটা প্রশ্ন এসেছে। একজন রোগীর ডায়াবেটিস 20 ছিল, বাট পরে সে যখন ডায়াবেটিসটা পরীক্ষা করেন দেখেন তার ডায়াবেটিস 12 এসেছে। তার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে হয়েছে, এই জন্য কি ওনার স্যার ঔষধটা কন্টিনিউ করতে হবে নাকি বাদ দিতে হবে? এই বিষয়ে যদি বাদ কেন, ডায়াবেটিস 20 ছিল, এখন 12 হয়েছে। ভালো ভালো কমেছে, বাট 12 হওয়া মানে এখনো কিন্তু আপু উনি ডায়াবেটিসের রেঞ্জের মধ্যেই আছে। 12 থাকলেও কিন্তু তার কিন্তু বিভিন্ন ক্ষতি কিন্তু হতে থাকবে। ওই জন্য আরো ওষুধ খেতে হবে আপনাকে। আমি কিভাবে বলতে পারি, আপনি অবশ্যই আবার ডাক্তার সাহেবের কাছে যাবেন, ওনার মাধ্যমে ওষুধগুলো আবার ঠিকঠাক করে নিতে হবে। কারণ আমরা ফার্স্ট সিটিংয়ে বসে একটা ইনসুলিনের ডোজ বা ডায়াবেটিসের ওষুধ লিখে প্রথম দিনই আপনাকে একদম কন্ট্রোল করে এনে দিতে পারবো, এটা কোয়াইট ইম্পসিবল, এটা সম্ভব না। এই জন্য আস্তে আস্তে ওষুধ দিই, ডায়াবেটিস কন্ট্রোল হোক, কতটুকু কন্ট্রোল হোক, এই রিপোর্টগুলো দেখি, তারপরে আস্তে আস্তে আমরা বাড়াই। তবে যদি 12 থাকে মানে আপনি এখনো ডায়াবেটিক রেঞ্জের মধ্যে আছেন, এটা নর্মাল রেঞ্জে আনতে হবে। আপনি অবশ্যই অনুরোধ থাকবে, আপনি আপনার পাশে যে ডাক্তার সাহেব যিনি আছেন তার কাছে যান, বা যে হসপিটাল আছে সেখানে যান, একটু পরামর্শ নিন। আর যদি খুব অসুবিধায় পড়েন তাহলে আমাদের মিলভিকের ডক্টর যারা আছেন তাদেরও সাহায্য নিতে পারেন। ওনারা 24 ঘন্টা কাজ করছেন এবং আপনার অন্তত একটা বেসিক ট্রিটমেন্ট ওভার ফোনে টেলিমেডিসিনের মাধ্যমে তারা প্রোভাইড করতে পারবে। তারপরও সবকিছুর বিনিময়ে আপনারা ভালো থাকেন। স্যার, আমরা প্রায়শই দেখতে পাই যে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকলে পরবর্তীতে দীর্ঘদিন ডক্টরের কাছে ফলো আপে না যাওয়া, ঠিকমতো ঔষধ না খাওয়া, বিভিন্ন সমস্যাগুলো তখন কিন্তু বাড়তে থাকে, বাট আমরা সেটা বুঝতে পারি না। এই জন্য স্যার নির্দিষ্টভাবে কি বলা যেতে পারে যে কতদিন পর পর আমরা ডক্টরের কাছে যেতে পারি, বা কখন ডায়াবেটিস পেশেন্টরা ডক্টরের কাছে যেতে পারে? আসলে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নাই, কোনো নিয়মতান্ত্রিক নাই যে এতদিনের মধ্যেই যেতে হবে। আপনি রেগুলার চেক করবেন, যখনই নর্মাল রেঞ্জের বাইরে চলে যাচ্ছে বা অথবা আপনার শরীরে কোনো সমস্যা বোধ করছেন, অবশ্যই আপনাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ডক্টরের কাছে যেতে হবে। ডাক্তার সাহেবের মাধ্যমে আপনি নতুনভাবে আরও ওষুধ তিনি যেগুলো দিবেন সেগুলো খাওয়া শুরু করেন। হয়তো ইনসুলিনের ডোজ কম বেশি হতে পারে, ওনার মানে পছন্দ মতো এবং গাইডলাইন অনুযায়ী উনি এগুলো করবেন। এই জন্য কতদিন পর এটা বলা মুশকিল। যখনই আপনার মনে হবে যে না আমার শরীরে খারাপ কিছু বোধ আসছে অথবা ডায়াবেটিসটা চেক করার পর একটু কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব আপনি অবশ্যই আপনার নিকটস্থ ডাক্তার অথবা হসপিটাল যা আছে তার কাছে আসবেন। ধন্যবাদ স্যার। আমরা এই প্রোগ্রামটির মাধ্যমে জানতে পারলাম ডায়াবেটিস রোগীদের জটিলতাগুলো কি কি হতে পারে বা স্বাস্থ্য ঝুঁকি কি কি থাকতে পারে। ডায়াবেটিস যেহেতু একটি দীর্ঘমেয়াদী রোগ, এর ফলে স্বাস্থ্যগত বিভিন্ন জটিলতা বাড়ার সাথে সাথে অন্যান্য রোগের যে ঝুঁকি সেগুলোও কিন্তু ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। এই জন্য অবশ্যই ডক্টরের পরামর্শ খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে মিলভিকের ডক্টরগণ আপনাদের পাশেই আছেন, যে কোনো সময় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আজ 14ই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস ডে। আসলে এই দিনটা কেন এত সুন্দরভাবে গোটা ওয়ার্ল্ডে পালন করা হচ্ছে? যাতে মানুষ ভালো থাকে, যাতে সচেতন থাকে তার ডায়াবেটিস আছে বা নাই। তো আমরা সবসময় অনুরোধ করব আপনার ডায়াবেটিস আছে কিনা একবার হলো চেক করেন, ডাক্তারদের পরামর্শ নিন এবং আপনার নিকটস্থ হসপিটালে সেখানে যে আপনার যেগুলো পরবর্তী যে ডায়াবেটিস রিলেটেড কিছু টেস্ট সেগুলো আপনারা করেন, যাতে জানতে পারেন আপনি কেমন আছেন, আপনার ডায়াবেটিসের স্ট্যাটাসগুলো কী। পরিশেষে বলবো আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ স্যার।
দর্শকদের উদ্দেশ্যে বলবো, সারা প্রোগ্রামে আপনাদের ডায়াবেটিস নিয়ে সচেতনতা বিষয়ে আমরা কিন্তু আলোচনা করেছি। অবশ্যই নিয়মগুলো মেনে চলার চেষ্টা করবেন এবং যে কোনো সময় আমাদের মিলভিকের ডক্টরের পরামর্শের জন্য অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবেন, কারণ ডক্টরের পরামর্শের মাধ্যমেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিলভিকের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।